সাজানো চলছে, এখন ছবি তোলা হবে আমাদের কেএমটি ফলসের সামনেই। পুরো এখানকার মেয়ে লাগছে। ये डिज़ाइन माने ये ट्रेडिशन यहाँ का स्टाइल का बैटरी लाना बोलो, बैटरी पाँच ना just awesome, just awesome, just awesome। এই যে মেঘগুলো উঠছে, অসাধারণ লাগছে। আমরা এখন নামছি নিচের দিকে, আর হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো। বাইনাকুলারটা যেটা দিয়ে পুরো মাসুরি দেখা যায়, আর এদিকে উল্টো দিকটাও দেখা যায়। কিছু দেখতে পাচ্ছ কি? এটাই হচ্ছে বাইনাকুলার, এখান দিয়ে দেখা যায়। গুড মর্নিং ফ্রম মাসুরি, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিরিয়াস বংস। তো আজকে আমরা রয়েছি মাসুরিতে, এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমরা এখন একটু বেরোবো এখানকার যে সাইট সিনস যেগুলো আছে সেগুলো দেখার জন্য। আমার স্কুটি যেটা কালকে নিয়েছিলাম সেটা ওখানেই রাখা রয়েছে, ওটা করেই ঘুরবো, এনটর্কের স্কুটি। তো 1.5 দিনের, যেটা আগের ভিডিওতে বলেছিলাম 1.5 দিনের ভাড়া নিচ্ছে হচ্ছে 1500 টাকা, প্লাস তেলটা আমাদের আলাদা করে ভরাতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল, এটাতেই আমরা উঠেছি। একটু পরেই আমরা এখান থেকে বেরোবো। ওখানে দেখুন খুব সুন্দর মানে একটা ভিউ দেখা যাচ্ছে, সিনিক ভিউ, মাসুরির যে সৌন্দর্য ভিউটিটা। আমাদের রুমটা হচ্ছে ওদিকে হোটেলে, তো রুমের জানলা দিয়ে পুরো একদম এই সিনিক পাহাড়, যেটা এই ভিউটা দেখা যায় পুরো সুন্দরভাবে। ওকে গাইজ, তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাসুরিতে যে ফেমাস ঘোরার যে স্পটসগুলো, সেগুলো আমরা স্কুটি করে যাব, আমি আর আমার ওয়াইফ। তো আমার ইনলজরা বাড়িতেই থাকবে, মানে রুমে। এমনিতে আমরা দুজনেই স্কুটি করে ঘুরবো। তো যা যা প্লেসেস আছে এখানে ঘোরার মতো, সেগুলো সবকটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলেছি আমরা কেএমটি ফলসের দিকে। গাড়িতে 400 টাকা তেল ভরিয়ে নিলাম। এবার আমরা যাব কেএমটি ফলস, ফার্স্ট লোকেশন। 3টে দাগ দেখাচ্ছে এখন 400 টাকার তেল ভরিয়ে। আমরা এখন কেএমটি ফলস চলে এলাম, এখানে ছবি তুলবো আমরা একটু, এই ড্রেস পরে। এখানে সাজানো চলছে, এখন ছবি তোলা হবে আমাদের কেএমটি ফলসের সামনেই। পুরো এখানকার মেয়ে লাগছে। আমাকে এরকম সাজিয়ে দিল।
डिज़ाइन माने ये ट्रेडिशन यहाँ का स्टाइल का बैटरी लाने वाला बैटरी তো গাইজ এটাই হচ্ছে এখানকার কেম্পটি ফলস। আমরা এখানে ছবি তুলে নিলাম, আমাদের হার্ড কপিগুলো একটু পরেই দেবে। যে ড্রেসটা পরেছিলাম সেটা হচ্ছে গাড়োয়াল স্টাইল, এখানকার যে উত্তরাখণ্ডের, সেই ড্রেসেই ছবি তুললাম। আমরা এখন যাচ্ছি কেম্পটি ফলসের একদম সামনেই, ওখানে রোপওয়ে করে যাব নিচে, হেঁটেও যাওয়া যায়। তো দেখা যাক কী কত ভাড়া কী বৃত্তান্ত সব কিছু জানার পর যদি পসিবল হয় তো রোপওয়ে যাবো, আদারওয়াইজ হেঁটেই যাবো। এখানে প্রচুর বাঙালিও রয়েছে দেখছি, খাবারেরও দোকান রয়েছে ভালো ভালো। এখানে গাড়ি রাখতে 50 টাকা করে নেয়, বাট আমি যে দোকানে ছবি তুললাম ওরাই সেই টাকাটা বললো যে দিতে হবে না, ওদের দোকানের সামনে গাড়িটা রেখে দিয়েছে। এখন জানি না, গিয়ে যদি গাড়ি না দেখতে পাই তো হয়ে গেল গল্প শেষ। এটা হচ্ছে এন্ট্রি কেম্পটি ফলসের। হেঁটে 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 যাচ্ছে। এখানে সব দোকানপাট রয়েছে, কুচকাচ, জুতো মুতো সব পাওয়া যাচ্ছে। এটা এর লাইন রোপওয়ের কত ভাড়া সেটা জিজ্ঞেস করি। রোপওয়ের এখানে ভাড়া যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 250 টাকা পার হেড। তো আমরা ভাবলাম যে বেকার টাকা ওয়েস্ট না করে এখানে হেঁটেই চলে যায়, নিচে নামতে হয়। এটা অন্যগুলোতে যেরকম ওপরে উঠতে হয়, এটা নিচে নামতে হয়। নামবার সময় কোনো অসুবিধা, মানে যাওয়ার সময় কোনো অসুবিধা হবে না, বাট ওটার সময়তেই প্রবলেমটা হবে। আর এইটুকু 250 টাকা দিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, তাই জন্য আমরা হেঁটে নিচে নামছি। এখানে প্রচুর খাবারের দোকানও আছে, রেস্টুরেন্টও রয়েছে। ওটাই হচ্ছে কেম্পটি ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে, নিচেই যাচ্ছি ওদিকে। এইটুকু নামার জন্য রোপওয়ের কোনো মানেই হয় না 250 টাকা দিয়ে। সুরকান্ডা মন্দিরে উঠেছিলাম, সেটা ঠিক আছে, ওয়ার্থ ইট, বাট এটা একদমই নয়। এখানে হেঁটে হেঁটে নামলে বরঞ্চ এই দোকানগুলো দেখা যাবে। রোপওয়ে যাচ্ছে বলে উঠছে ওপরে। ঠিক আছে, এখানে বসারও জায়গা রয়েছে, যারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাবে তারা এখানে বসতে পারবে। লকারও আছে, মানে আপনারা ফোন রেখে এখানে ঢুকতে পারেন যদি এখানে জলে নামতে চান। এরা যেরকম চান করে উঠেছে। এখানে সিঁড়িগুলো খুব বড় বড়, পা পিছলে গেলে পুরো একদম নিচে। এই হচ্ছে কেম্পটি ফলস, চান করছে। জলের ছিটে আসছে, খুব সুন্দর লাগছে। এখানে বাচ্চারাও রয়েছে, ডোবার চান্স খুব কম। এখানে ব্রিজ রয়েছে একটা, এই ব্রিজটা দিয়েও আপনারা ওপরে দাঁড়িয়ে জলের ভিউটা দেখতে পারেন। এখানে ভিড় হয়ে গেছে পুরো, যারা জল ভয় পায় তারা ওপরে দাঁড়িয়ে ব্রিজ দিয়ে দেখা যাচ্ছে। ওই ওপর থেকে নামছে জল। আমরা এখন ওপরে দাঁড়িয়ে আছি ব্রিজে, এখান থেকে দেখছি ওপর থেকে। তো এখানে কিছু খাবারেরও দোকান রয়েছে, আর কিছু নেই এখানে।
ম্যাগি মোমো এসব পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। ম্যাগি অর্ডার দিলাম দুটো, একটা প্লেন ম্যাগি আর একটা ভেজ ম্যাগি। প্লেন ম্যাগি হচ্ছে 50 টাকা করে আর ভেজ ম্যাগি হচ্ছে 70 টাকা করে। তো এখান থেকে খেয়ে তারপরে উপরে উঠবো, তারপর অন্য লোকেশনে যাবো আমরা। আমাদের স্কুটিটা ওপরেই রাখা আছে, ওখান থেকে আমাদের ছবিগুলো যেগুলো তুললাম ওগুলো নেবো, তারপর বেরিয়ে যাবে। ম্যাগি খাওয়া চলছে। আমরা এখন ওপরে উঠে যাচ্ছি, আর উপরে রোপওয়ে উঠছে এরকম করে। উপরে উঠতে একটু অসুবিধা হচ্ছে অ্যাজ এক্সপেক্টেড। তো গাইজ আমরা ওপরে উঠে এলাম। আমি পুরো কোট খুলে ফেলেছি, এত গরম করছে উপরে উঠতে। বাট উপর নিচে ওটা যায়, মানে বেকার রোপওয়ে করে কোনো লাভ নেই। বয়স্ক লোক হলে মানে চলো রোপওয়ে লাগবে, কিন্তু নর্মাল ইয়ংদের জন্য দরকার পড়ে না। ওটা হেঁটেই পয়সা বাঁচিয়ে 500 টাকা মানে এমনি বেঁচে যাবে। বাঁচানোর জন্য টাকাটা, এটা একটু শরীরে কদিন পর আমরা কেদার যাচ্ছি, খুব ওয়ার্ম আপ হচ্ছে ওগুলো আমাদের। হ্যাঁ, তো এটার জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা হেঁটেই যাবো, হেঁটেই উঠবো, হেঁটেই নামবো, হেঁটেই সব কিছু করবো। এনিওয়ে কেদারেও হেঁটেই উঠবো, ঘোড়াতে উঠবো না। নেক্সট পয়েন্ট দেখি কোথায় যাওয়া যায়। এবার আমাদের স্কুটিটা নেবো, এখান থেকে যাবো নেক্সট লোকেশন। আমরা এখন চলেছি কোম্পানি গার্ডেন, না কোম্পানি গার্ডেন, জর্জ এভারেস্ট পয়েন্টে, ভিউ পয়েন্ট। জর্জ এভারেস্ট ভিউ পয়েন্টে এখন আমরা যাচ্ছি। মেঘে ঢেকে গেছে পয়েন্টটা, এত সুন্দর ওয়েদার বলবো, মানে সুইজারল্যান্ডে চলে এসেছি। এখানে 2 চাকা করে ঘোরাটাই বেটার। পুরো রাস্তার অবস্থা দাঁড়িয়ে আছে। ওরে কেন আসলাম, ও মাই গড। এখন দিতে এটা ঢুকছি জর্জ এভারেস্ট। এই যে সামনে পার্কিং আছে, আমরা নিচে নামছি। লোকগুলো যাচ্ছে যতদূর যাই। যে নামছি আমরা জর্জ এভারেস্টের। দারুণ জায়গাটা না? দেখো এদিকটা দেখো। ও ভাই, তো মিনি সুপার নাই টিকিটটা পার্কিং, ও পার্কিং ওম ফাটলো। তো গাইজ আমরা এখন চলে এলাম জর্জ এভারেস্ট। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি ওখানেই মানে পার্কিং করার জায়গা। সোয়েটারের দরকার নেই, আমার লাগছে না ঠান্ডা। তো ওখানে পার্কিং করেছি 50 টাকা করে টিকিট পার্কিং এর। এখানেও পার্কিং করার জায়গা আছে, 50 টাকা করে টিকিট। আর এখানে যে জর্জ এভারেস্টে ঢোকার যে টিকিট সেটা হচ্ছে 200 টাকা পার হেড। 200 টাকা পার হেড। এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে ভেতরে ঢুকতে পারবো। চলুন যাওয়া যাক, আপনাদেরকে সেটা দেখাই। আর এখানে প্রি ওয়েডিং শুট চলছে, খুব সুন্দর একটা বিউটিফুল জায়গা। এখানে 4 হুইলারেরও পার্কিং করার জায়গা আছে। जॉर्ज एवरेस्ट ऊपर है यहाँ से। এখানে অনেক কিছু খাবারের রেস্টুরেন্টও রয়েছে। ও আমার ক্যামেরাতে চলে এসে ও ব্লগিং করবে। দেখো এইদিকে পাহাড়টা জাস্ট অসাধারণ। এখানে সব প্রি ওয়েডিং ফটোশুট চলছে। লাল টিপ্পা যাবো। এখানটা দেখো কি সুন্দর, কি কোনো মানে ঝর্ণা টর্ণা, মানে খুব সুন্দর, মানে এখানে ছবি তোলার ভালো স্পট। এখানে এত সুন্দর সিনিক বিউটি। ঝর্ণা টর্ণা বয় বলে ওখানে টিকিট কাউন্টার রয়েছে, 200 টাকা করে পে করতে হবে পার হেড। আমরা দুজন আছি তাই 400 টাকা। তো আমরা ভেতরে ঢুকলাম, জিজ্ঞেস করলো যে স্মোকিং এর কিছু জিনিসপত্র আছে কিনা, অ্যালাউ করে না এখানে।
ভেতরে চেকিং হয়, ওই জন্য আপনারা কখনো মানে স্মোকিংয়ের কোনো জিনিসপত্র আনবেন না। না ওখানে লেখাই আছে অ্যালকোহল। অ্যালকোহল, ড্রিঙ্কস, স্মোকিং এসব অ্যালাউড না। তুমি যাও দূরে, আমি হেঁটে তো গাইজ এখানে যেটা কথা হচ্ছে, সে ফোনে কোনো টাওয়ার নেই, জিও কাজ করছে না, এয়ারটেলও কাজ করছে না। আমাদের এটা ছোটখাটো মানে ট্রেকের হয়ে যাচ্ছে না? হ্যাঁ, প্র্যাকটিসে কেদারনাথ যাওয়ার আগে একটা ছোটখাটো ট্রেকিং হয়ে যাচ্ছে। 1 কিলোমিটার হাঁটতে। এখান থেকে 1 কিলোমিটার হাঁটার পরে তবে আমরা পৌঁছবো জর্জ এভারেস্ট। এখানে কি সুন্দর সিনিক বিউটি। দাম দিতে হবে। রাস্তাটা একটুখানি অ্যাঙ্গেলে আছে, তাই উঠতে একটু অসুবিধা হচ্ছে। এই রাস্তা দিয়ে উঠে গেলে 1 কিলোমিটার, কেদারনাথে উঠতেও অসুবিধা হবে না। এগুলো আমাদের ট্রায়াল রান হচ্ছে কেদারনাথে ওঠার আগে। উঠতে উঠতে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাট উঠে যাচ্ছি, এমন না যে দাঁড়িয়ে যাচ্ছি। তো হবেই, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কি কষ্ট হলো না পারার সময় গড়িয়ে গড়িয়ে নেমে চলে আসবো। মানে এটা যদি উঠতে পারে আমরা বলবি। হ্যাঁ, এখানে এয়ার সাফারিও আছে, হেলিকপ্টারে ঝর্ণা নামে এখান দিয়ে। এয়ার সাফারি হচ্ছে 5,000 টাকা প্লাস জিএসটি। হেলিকপ্টারে করে ঘোরাবে আপনাদের। পাচ্ছি না হাঁটতে। উঠতে উঠতে একটা সুন্দর ভিউ। এখনো 700 মিটার, আমরা কভার করেছি হচ্ছে 300 মিটার। ঝর্ণা নামে। এই যে এখানে কারোর বুদ্ধি শুদ্ধি নেই, এত সুন্দর জায়গায় একটা বোতল রেখে ফেলে দিয়ে চলে, একটা র্যাপার ফেলে দিয়েছে ক্যান্ডি। দিস ইজ নট ফেয়ার। এগুলো কেন করে? সামনে যখন ফেলার জায়গা রয়েছে ডাস্টবিনে, এখানে সব অশিক্ষিত লোকগুলো আসে, সেগুলো এসে এইরকম টাইপের নোংরাগুলো করে। কিছু আর বলার নেই এদের। জাস্ট অসাধারণ জায়গা। এখানটা যা লাগছে মানে দুর্দান্ত, বোঝা যায় না চোখে না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এসেছিলাম এখানে, একটু ফ্রি পাওয়া। ও, এদিকটাও দারুণ, ওদিকটাও দারুণ। এখানে না আসলে মানে এই মসুরি মানে আসল যে জায়গাটা সেটাই মানে মিস করে যাবেন আপনারা। এটা তো অবশ্যই আসবেন, জর্জ এভারেস্ট। এখানে গাড়ি নিয়ে উঠছে। এখানে আপনারা চাইলে গাড়ি করে উঠতে পারেন, বাট ভাড়া প্রচুর বেশি, 1 কিলোমিটার। বাট অনেকজন থাকলে ভালো হয়, দুজনের জন্য ইটস নট কনভিনিয়েন্ট। এসব ভেঙে চুরে উড়ে গেছে সব। পিজা দোকান ছিল এখানে একটা খাবারের। এতটা ওঠার পর তারপরে একটু দাঁড়ালাম, খুব জল টেস্টটা পেয়েছে। কত মিটার গিয়ে এখনো অনেকটা যেতে হবে, মোটামুটি 400 মিটার এখনো বাকি আছে। এটা একটা ক্যাফে, পার্ক ক্যাফে মাসুরি। এখানে সব রুম সার্ভিস, বারবিকিউজ এন্ড পিকনিক এখানে হয়, সব ফায়ার ক্যাম্পিং। এটা কি সুন্দর একটা ঘর, এটা দেখো। আচ্ছা, এই ছোট ক্যাম্প, এই ঘরটার মধ্যে কি মানুষ থাকতে পারে না কুকুরে থাকে? কেনেল নাকি এটা? মানে এইটুকু ঘরের মধ্যে মানুষ কি করে থাকে? তো মনে হচ্ছে এটা কুকুরে থাকে এখানে। এখানে মিউজিয়ামের টিকিট কাউন্টার রয়েছে।
এটা চেক করে নিল, আরো বললো 100 মিটার এখান থেকে। কাছাকাছি এসে গেছি আমরা। না, এখন মোটামুটি স্টেবল কন্ডিশনে এসে গেছি, মানে সমতল জায়গা। এখানে সব ওই ছোটখাটো ক্যাফে আছে। এখানে একটা পার্কিং আছে, এদিকে একটা পিক রয়েছে সোজা, এদিকে একটা পিক রয়েছে। এখানে তো পুরো একদম মেঘে ভরে গেছে পুরো। জর্জ এভারেস্ট পিক এদিকে বাঁদিকে, ছবি তুলে দেবো। জাস্ট অপূর্ব। কি আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি নাকি? আমরা কি সুইজারল্যান্ড চলে এসেছি? সোনাগুলো শুয়ে আছে দেখো, এত বিউটি মানে আগে কখনো দেখিনি। মসুরিতে এত সুন্দর বিউটি আগের বার যখন ইনস্টাগ্রামে এগুলো জানতামই না। থ্যাঙ্কস টু ইউ। আসার সময় এটা দেখবেন, দেখো ওখানে মেঘটা কি সুন্দর, মানে যাবে কি পাহাড়টা। চলো যাবো। হ্যাঁ যাবো, ওপর থেকে নেচে এখানে এসে শুয়ে পড়ো ভেলভেট। সেটা কি করলো গাড়িটা এসে আমাদের আমরা তো টাইম পৌঁছে গেলাম। স্যার ছবি তুলে দেবো জর্জ এভারেস্টের সামনে, চলে এসেছি যখন। এত সুন্দর জায়গা কি বলবো, জাস্ট যেদিকে তাকাবো সেদিকে সৌন্দর্য। তুই পেপার বোটের জুস গুলো খাবে? ঠিক আছে, এখন নিয়ে যাবে নাকি? হ্যাঁ তো ভাষা খাবে, এখন কিনে নিয়ে যাবে না এসে খাবে? জল আছে তো এসে খাবো। এখানে মদ বিড়ি সিগারেট যদি খায় 10,000 টাকা ফাইন হবে যদি ধরা পড়ে একবার। এই হচ্ছে রাস্তা। জাস্ট অসম, অসম, অসম যাকে বলে। হ্যাঁ नाम क्या था आपका? তো এখানে আমাদেরকে এগ্রিমেন্টে সাইন করিয়ে নিল, যদি কিছু হয় তো এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করবে। যদি ওপরে উঠতে গিয়ে যদি কোনো বিপদ ঘটে, তো আমরা ওই নিচ থেকে যেটা এলাম সেটা হচ্ছে 1 কিলোমিটার। এখানে আসার পর আরও 900 মিটার উঠলে তবে যাব হচ্ছে জর্জ এভারেস্টের পিকে, ওইখানে ওই যে যেটা দেখা যাচ্ছে উপরে 900 মিটার। 900 কিলোমিটার হলে তাহলে বাড়ি চলে যাবে এখান থেকে কলকাতা। এনিওয়ে, তো আমরা এখন ওপরে উঠছি ডোটা বেটা বলছি, মানে জর্জ এভারেস্টের ওপরে পিকে। যদি বেঁচে আছি তো আবার ভিডিওটা আপলোড করবো। হ্যাঁ ওপরে উঠছি এখন জর্জ এভারেস্টের। এখনো আরো 900 মিটার উঠতে হবে, বাট এখানকার সিনিক ভিউটা খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। মানে এটা মনে হচ্ছে এটা কোনো সিনেম্যাটিক কোনো একটা শুটিং চলছে, এত সুন্দর লাগছে। এখান দিয়ে মেঘগুলো উঠছে, সব দেখা যাচ্ছে। এইখানটা আসো, ওদিকে হেলিকপ্টার সার্ভিস, ওখানে মেঘের জন্য দেখা যাচ্ছে না হেলিকপ্টার। আর এইখানটা I am like the king of the world. I am like the king of the world. মানে এটা দেখার পর আর আমার কিছু দেখার নেই। আরো আছে উপরে, জাস্ট অসম, জাস্ট অসম, জাস্ট অসম। এখান দিয়ে দিয়ে উঠতে হবে। হ্যাঁ ওই যে ওপরে যে ইয়েটা রয়েছে ওইটা। এখানে পড়লে শেষ পুরো, এটার নামই সুইসাইড পয়েন্ট দিয়ে দিতে পারে যদি কেউ পড়ে যায়। আমরা কেন পড়বো, যারা যদি কেউ মদ খেয়ে ঘোরে এখানে, ওই জন্যই অ্যালকোহল এখানে ব্যান। চলো তো, এত দূর যখন এসেছি পুরোটাই যাবো।
এটার কথা হাঁটু আছে উঠে তো যাচ্ছি না এদিকটা দেখো জাস্ট। আমার মাথা ঘুরতে দেখবো না এই চন্দ্রশিলা আছে তুঙ্গনাথ যা হ্যাঁ তুঙ্গনাথ থেকে এগুলো সাক্ষাৎ নাকি না ওইটা রাস্তা এরকম তুঙ্গনাথ রোদ আছে ওইখানে উঠতে হবে, ওই যে ওপর। পারবো না বুঝছো এই যে লোকগুলো উঠছে দেখতে পাচ্ছ, ওইখানে বে 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 চলো ফেরত যাই ওইখানে উঠতে হবে। ফেরত যাও তাও ভালো এখানে সিঁড়ি আছে, উঠতে পারছি। এরা তো সব উপর থেকে নামছে। দেখি যতদূর সিঁড়ি আছে যদি যাওয়া যায়, তারপরে যদি না সিঁড়ি না থাকে তাহলে আর উঠবো না। এখানে সিঁড়ি আছে। মনে হচ্ছে এই অ্যাডভেঞ্চার গুলো দেখে মনে হচ্ছে আনচার্টার একটা গেম খেলতাম PS4 এ, পুরো ওইটার মতন। ওই ওপরে লোক উঠছে। আমাদের আগে আসছে আরো উপরে উঠছি আমরা এই সিঁড়ি দিয়ে। এখনো অতটা উঠতে হবে, ওই নামছে লোক ওপর থেকে। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে হাঁটছি, পুরো একদম ঘোলা ঘোলা টাইপের। এই কারণের জন্যই এগ্রিমেন্টে সাইন করিয়েছে। এদিকে এদিক দিয়ে ওদিকে এই সরু এবার রাস্তা, এখানে আর সিঁড়ি নেই, এখান দিয়ে উঠতে হবে। খুব কেয়ারফুলি হাঁটতে হয় এখান দিয়ে, একটু যদি পা পেছলায় পুরো নিচে। সাবধান ঘুরে ঘুরে ওইখান দিয়ে ঘুরে 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 আমরা এখান দিয়ে এখানে এলাম। এতটা এ তো লারা ক্রফটের মতন উঠছো তুমি। এই তো এসে গেছি। মেঘের ওপরে উঠে গেছি আমরা। দেখে আমি পেছনে আছি, পড়বে না, চিন্তা নেই। একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে, ক্যাফে। এখানে চলো কিছু খেয়ে নি, ঠান্ডা কিছু খেতে পারো। এখন আরো কিছুটা উঠতে হবে। আরো উঠতে হবে ওপরে। এদিকে এইরকম খাদ, এই সাইড দিয়ে চলো, বাদিক দিয়ে। এদিকে কিছু নেই, যেটা সেটা এদিকে ওই ক্যাফেটা থেকে উঠেই দিয়ে এদিকে বেরো। উঠে গেলাম, যখন এসেই গেছি তো উঠেই যাই। শুধু আমরা না, অনেকেই উঠছে। এই যে মেঘগুলো উড়ে উড়ে আসছে, সব ঘোলা, পুরো ঘোলা, নিচে কিছু দেখা যাচ্ছে না। দেখে ডান দিক চেপে হাঁটো এবার। হ্যাঁ, জাস্ট অসম। মেঘগুলো উড়ে উড়ে উপরে উঠছে।
এইসব দেখার পর মনে হয় এই আসলে মানে এই জায়গাটাতে অবশ্যই আসতে হয়। সবাই পারবে না, আমরা তো বসে বলে কি সবাই পারবে? কটা বাঙালি উঠছে। সব ব্যাগ দেখে যেন মাথা ঘুরে যেন পড়ে না যাও। নিচের দিকে দেখে মাথা ঘুরছে। নিচে তাকাচ্ছ কেন, সোজা তাকাও। আমি এখান দিয়ে আসলাম মাই গড, শর্টকাট, কোথা দিয়ে দিয়ে এসছি আমরা। কোনোদিনও শর্টকাট নেবো না আমরা। যাবো এগিয়ে যাও, পেছনে তাকানোর দরকার নেই। এখানে সিকিউরিটি গার্ডও আছে, চাপ নেই। যদি কেউ সুইসাইড করতে যায় তো সে ওর নিজের জীবন বাঁচিয়ে দিয়ে সেভ করবে। ছবি তো সামনে এখানে সুন্দর সুন্দর ফুলও রয়েছে। ওই যে পিক ওপরে একদম। এনিওয়ে গাইজ, এখান দিয়ে এবার আরো উঠতে হবে। আমাকে ধরে ধরে ওঠো, একা পারবে না উঠতে। ওই দিকটা যেতে হবে, ভাই ধরেন উঠতে যাবে। চলো ওঠো, দেখে সাবধানে, দরকার পড়লে ধরে ধরে ওঠো। রাস্তাটা দেখা সামনে। এখানে আর কিছু বলার নেই আমার, এখানে মানে আই এম স্পিচলেস। মানে এত জায়গা ঘুরেছি, বাট এইরকম জায়গা আমি লাইফে দেখিনি। মানে এই জায়গাটায় আসার পর না আর মাসুরিতে অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করছে। ওই ওপরে যে বসে আছে ওরা ওরা হচ্ছে মাউন্ট এভারেস্ট এমন করে বসে আছে যেন মাউন্ট এভারেস্ট জয় করেছে। হ্যাঁ, ও নিচে পুরো একদম মাসুরিটা দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:30। চলো, এতটা যখন চলে এলাম আর এইটুকানি আর উঠতে পারবো না। নেবে যাবো, গড়গড় করে নেবে যাবো। নিচটা পুরো রোদ ছিল, এখন মেঘ হয়ে গেল, মেঘলা। এখান দিয়ে ওঠা যায়, বাট এটা পুরো ধরে ধরে উঠতে হবে, পেছন দিক দিয়ে ঘুরে উঠতে হবে। যারা চ্যাংড়া হয় তারা ওখান দিয়ে ওঠো। পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। মেঘের মধ্যে দিয়ে আসছো, তোমার মধ্যে দিয়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। এরা তো এখানেই উঠছে। ওইটা হচ্ছে পিক, ওইখানটা দিয়ে উঠতে। হ্যাঁ চলো, ওঠার দরকার নেই, চলো এখান থেকে দেখে নিবে কি হবে উপরে উঠে। আর দরকার নেই, এটা একটা পিক, এটা একটা পিক। ওই সাইডটা দিয়ে উঠতে ওরা নামছে এরকম করে। ওখানে মানে অনেকটাই মানে হাইট, তো ওখানে উঠতে গেলে একটু ক্যারামিটি করতে হবে। সেটা আমরা দেখাতে চাইছি না, কারণ আমাদের একটুখানি অন্য ট্রিপেও যেতে হবে। আমি একা থাকলে উঠে যেতাম, একা থাকলে আমি উঠে যেতাম। চলো দেখি, যদি ঘুরিয়ে ওঠা যায় তাহলে উঠবো, নাহলে আর উঠবো না। রিস্ক নিয়ে লাভ নেই, কারণ এটাই হাইস্ট, এরপরে আর কিছু নেই। স্টিভ আছে, তবে এর থেকে বেশি স্টিভ আমরা নিচ থেকে উঠে এসেছি। এখান দিয়ে নেমে যাব, এখান দিয়ে নেমে যাব নিচে।
এই যে চলো যখন যাচ্ছি তো উঠেই যাই, এই সাইডটা দেখছি যে তেলা রয়েছে রাস্তা। এলাকাই তো ভয়, এবার দেখো নাম এখন উঠে ধরে 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 উঠে যাবো, নামবো কি করে? ঠিক আছে চলো না, চলো আমি আছি, চলো। নামতে পারবো না, সরি, তুমি যাও তাহলে, আমি দাঁড়িয়ে আছি তাহলে। আমি ওপরে উঠে এলাম একদম, উঠতে হবে মানে বেয়ে উঠতে হবে, ধরে ধরে। অত অ্যাডভেঞ্চারের দরকার নেই, এত অ্যাডভেঞ্চারের দরকার নেই, চলে এসো। উঠতে পারো, ছাড়ো বাদ দাও, আমি একা থাকলে উঠে যেতাম। এনি আর কিছু নেই, ওপরটা পুরোটাই মানে মেঘে ঢাকা দেওয়া, কিছুই দেখা যাচ্ছে আর কিছু দেখাও যাচ্ছে না ওপর দিয়ে, তো বেকার উঠে আর কোনো লাভ নেই। এবার আমার নামতে গিয়ে আমার ফাটবে সব। ওই জন্যই বললাম উঠো না, এসো। নামাটা বেশি চাপ, বুঝো না, কন্ট্রোল করবে না তো, গ্র্যাভিটির দিকে নামছো। এবার আমরা নিচে চলে যাচ্ছি, আস্তে আস্তে নিচে যাচ্ছি। এটাই হচ্ছে হাইয়েস্ট পিক। সিরিয়াল নাম্বার বলতে হবে, নালে ভাববে ওপর থেকে টপকে গেছি। হ্যাঁ, ওখানে গিয়ে আবার আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 100। ওপরে দেহটা করেছি। যদি ওখানে গিয়ে সিরিয়াল নাম্বার না বলতে পারি, যেখানে ফর্মটা সাইন করলাম, তাহলে ওরা মনে করবে যে সে মানে টপকে গেছে, তো আসছে জীবনে আবার দেখাবে তার সঙ্গে। তো উই আর এট দ্য হাইয়েস্ট পিক, এখন অল্টিটিউড হচ্ছে 2142 মিটার ফ্রম সি লেভেল। ওইখানে গিয়ে একটা সেলফি নিয়ে নিই। উই আর এট দ্য হাইয়েস্ট পিক, জর্জ এভারেস্ট। সাবানের প্যাকেট করে, এখানে সাবানের প্যাকেট কে ফেলেছে? এখানে কি লোকে উঠে চান করে নাকি? কিরকম প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে, প্লাস্টিকের বোতল মতল পড়ে আছে, সাবানের প্যাকেট আমি দেখে অবাক হলাম। এখানে কি সাবানও? নোংরা ফেলার জায়গা, ওখানে বোতল ফেলার কি দরকার? না, ওরা কি চান করে নাকি এখানে? জানি না, এই তো নোংরা ফেলার জায়গা, ওখানে দেখো। এর উপরে উঠে মানে অনেক কিছু পাকামি মারছে। দরকার নেই, বোতল যাই। তো গাইজ ফাইনালি উই আর এট দ্য হাইয়েস্ট পিক অফ দ্য জর্জ এভারেস্ট। আমরা উপরের কি আছে, ওই যে ওই টিলাটা আছে পাহাড়ের, আর এই পেছনে একটা আছে, এর উপরে উঠে বসে থেকে ছবি তুলে কোনো মানেই হয় না, এই যে পুরো ঘোলা হয়ে গেছে পুরো, এদিকে আর কিছু নেই সেরকম। আমি একা থাকলে উপরে উঠে যেতাম, কিন্তু তুমি আছো বলে তাই রিস্ক হয়ে যাচ্ছে। রিস্ক দরকার নিয়ে লাইফে, এত রিস্ক নেওয়ার দরকার নেই, রিস্ক নিয়ে তো এতটা উপরে আসলাম। এটাই হচ্ছে হাইয়েস্ট, এখানটা তবু তো রাস্তা ভালো। এটা হচ্ছে হাইয়েস্ট পিক জর্জ এভারেস্টের, আর এটার অল্টিটিউড হচ্ছে দেখাচ্ছে হচ্ছে 2124 মিটার ফ্রম সি লেভেল। এখানে ইয়ে আছে গো, টাওয়ারে আছো? এখানে ফোনের টাওয়ার আছে, তো অসুবিধা হবে না। কল করছি, দেখো শুধু জায়গাটা, আমরা তো হাইয়েস্ট পিক বলে তাই জন্য এখানে টাওয়ারটা পাওয়া যাচ্ছে, বাট নিচে কোনো টাওয়ার ছিল না জর্জ এভারেস্টের। ভিডিও কল করছি, তো জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। ভিডিও কল করছি, মাকে দেখাও, নিয়ে যাও। এখানে পুরো মেঘ ভর্তি। খবর জানো? ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আচ্ছা, ওদের কি খবর? ওদের খবর? তো গাইজ এবার আমরা নিচে যাচ্ছি, এখানে খুব সুন্দর আমরা ঘুরলাম, ট্রেক করে উঠলাম। তো একে বলে অরিজিনাল ট্রেক। কেদারনাথ উঠতেও একটা অন্যরকম মজা, বাট এখানকার যে ট্রেক এটা পুরো একদম অন্যরকম টাইপের। মানে এখানে আপনারা যদি মুসুরি আসেন তো অবভিয়াসলি এখানে আসবেন, জর্জ এভারেস্ট। নিচে যাচ্ছি এবার আমরা এখন। আমাদেরকে এখন নিচে ওই যে ওখানে যে গোলটা দেখা যাচ্ছে, ওই গোলটার ওখানে যেতে হবে। তো আমরা এখন এতটা উপরে উঠে গেছিলাম, অর্ধেক রাস্তা মানে মোটামুটি 400 মিটার মতন এসেছি, আরও 600 মানে আরও 600 মতন নিচে যেতে হবে। নিজের শীত কন্ট্রোল করাটাই আসল আমার সময়। হ্যাঁ, নালে কেউ যদি কারোকে ধরে থাকে সবাই মিলে একসাথে নিচে। ও অপূর্ব, এখন আবার রোদ উঠে গেল। তলা দিয়ে উঠছে, দেখো। ওখানে নামলো কি করে? এখান দিয়ে আমাদেরকে নামতে হবে এই মেঘের শহরের মধ্যে দিয়ে।
এই যে মেঘগুলো উঠছে, Just অসাধারণ লাগছে। আমরা এখন নামছি নিচের দিকে, আর হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো, হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে মেঘের সঙ্গে। তো গাইজ আমরা ভেবেছিলাম আমরা ওপর থেকে ফিরবো না, বাট ফিরে এসেছি ওপর থেকে। এই হচ্ছে সেই স্পট যেখানে আমাদের ওই ফর্ম নিয়েছিল, ওই যে বসে আছে। এখানে ওকে জানাতে হবে আমাদের সিরিয়াল নাম্বার 100 ছিল, নাহলে যদি না আমরা বলে বেরোই তাহলে ও মনে করবে যে আমরা ফুটে গেছি, বাড়ির লোককে কন্ট্যাক্ট করবে। এনিওয়ে গাইজ এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে। এরপরে যাবো হচ্ছে লাল টিব্বা যাবো এরপর। তো গাইজ আমরা চলে এলাম ওপর থেকে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়া করছি, দুটো অর্ডার দিলাম হচ্ছে পনির পরোটা, আর তার সঙ্গে এই লস্যি, আমুলের ছাঁচ আর একটা লেজ। তো এই দুটো পরোটা অর্ডার দেওয়া, পনির পরোটা বিশাল বড় বড় দিয়ে দিয়েছি। আমি জানি না এটা খাওয়ার পর নেক্সট লোকেশনে কি করে যাবো। এটা যদি খেয়ে উঠতাম তাহলে আর উপরে পৌঁছতে পারতাম। বললাম না এখন খেও না। এনিওয়ে গাইজ এটা কমপ্লিট করি, তারপর নেক্সট লোকেশন যাওয়ার চেষ্টা করছি। এখানে টয়লেট আছে জর্জ এভারেস্টের এখানে, আর এখানে প্রচুর খাবার জায়গা আছে। আমরা এখানেই আমাদের খাবার খেয়ে নিলাম। এবার আমরা যাবো হচ্ছে লাল টিব্বা। তো এখানে যে গাড়িগুলো রয়েছে, এই গাড়ি করে আপনারা যেতে পারেন। এটার পার হেড হচ্ছে 100 টাকা করে, আর গাড়ির মধ্যে ধরে হচ্ছে 12-13 জন। তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। ওরা এখনো ওখানে দাঁড়িয়ে প্রি ওয়েডিং শ্যুট করছে, যারা ওখানে দাঁড়িয়ে করছিল। এনিওয়ে গাইস কিছু আর বলার নেই, আমাদের স্কুটিটা নেবো, এবার নেক্সট লোকেশন যাবো। মানে সবাইকে ঢুকতে দেয় প্রাইভেট প্রপার্টি মেবি, কারণে দেখো যারা প্রি ওয়েডিং শুট করছে। জর্জ এভারেস্টের রাস্তাটা হচ্ছে এইটা দিয়ে ওপরে উঠে যেত, আমরা ওখান দিয়ে গেলাম। আমরা এখন লাল টিব্বা চলে এলাম, এখন বাজে হচ্ছে 5:53। এখান থেকে আমরা এই বাইনাকুলার দিয়ে ওপর থেকে ভিউটা দেখবো মসুরির। চলো দেখি কত করে নেয় বাইনাকুলারের। আর এখানে পার্কিং এর ফিস নিল হচ্ছে 50 টাকা, আগে নিয়ে নিয়েছে। আমরা গাড়িটাকে এখানটা রেখে দিয়েছি। তো এটা ক্যাফেও আছে আর বাইনাকুলার জোনও আছে রয়েছে এখানে। বাইনাকুলার কিস तरह উপরে বাইনাকুলার, এখানেই যেতে হবে। নিচেই হচ্ছে মাসুরি যেখানে আমাদের হোটেলটা, আর ওই লাইব্রেরি চক ফক ওখানে নিচেই আছে। আমরা ওপর থেকে দেখব। কত নিল ভাড়া? 50 per person, 100 টাকা দুজন। ক্যাফেও আছে প্লাস বাইনাকুলার জোন। এদিকে হচ্ছে মাসুরির টাউনটা, আর এদিকে উল্টো দিকটা। জানি না এখন কতটা কি দেখা যাবে। দেখতে পাচ্ছ কিছু? বাইনাকুলারটা যেটা দিয়ে পুরো মাসুরি দেখা যায়, আর এদিকে উল্টো দিকটাও দেখা যায়। কিছু দেখতে পাচ্ছ কি? এটাই হচ্ছে বাইনাকুলার, এখান দিয়ে দেখা যায়। তো গাইজ এটাই হচ্ছে এখানকার লাল টিব্বা। এই বাইনাকুলারটা এই ক্যাফেটার উপরেই রয়েছে রুফ টপে। তো এখানে খাওয়া দাওয়া করে লোকে, আর ওই ওপর থেকে বাইনাকুলার দেখে। বাট বাইনাকুলারের যে লেন্সগুলো সেগুলো খুবই মানে নোংরা, ডার্টি, ওই জন্য মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না পুরো, যেগুলো এক্সপেক্ট করেছিলাম। বাট কি করে করা যাবে, যতটা দেখা দেখেছি। এনিওয়ে গাইজ এবার আমরা এখান থেকে বেরোবো। দেখা যাক এখানে যদি কিছু খাওয়া দাওয়া করা থাকে তো করে নেবো। আর এখানে যে ক্যাফেগুলো রয়েছে খুবই প্রাইস হাই এখানকার, ওই জন্য ভাবছি এখানে খাবো কি খাবো না, দেখা যাক। লাল টিব্বা এটাই আছে, আর এর থেকে বেশি আর কিছু নেই এখানে, কিছুই নেই। রাস্তাটা খুব মানে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, রাস্তাটা উঠতেই মাথা খারাপ হয়ে গেল একদম। নামবো কি করে? নামার সময় তো গরম। ওটাই হচ্ছে ওই মসুরির তলায় যে টাউনটা। লাইব্রেরি চকের দিকে এখন অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজ হচ্ছে 6:15। অন্ধকার রাস্তা। এটা হলো ল্যান্ডর বাজার। রাস্তা খুব প্রচন্ড গড়ানি।
ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, ভয় করছে আমার। ওঠাটা একরকম, আমার সময় কন্ট্রোলে রাখা সব, তার মধ্যে উল্টো দিক থেকে গাড়ি এসে চলে যায়। ওই সেই জায়গাটা যেখানটা ওভারটেক করেছিল, এটা ওয়ান ওয়ে কথা নাকি? গাড়ির তেল পুরাবে বলছো তো, পুরিও এরকম শরীর শহর। তো গাইস আমরা আবার এখন লাইব্রেরি চক চলে এলাম, ওখান থেকে লাল টিপ্পা থেকে একটুখানি এখানে খাওয়া দাওয়া করলাম। এখন বাজে হচ্ছে 7টা। এবার ভাবছি একটু হট চকলেট খাবো। হট চকলেটের দাম এখানে হচ্ছে 150 টাকা করে। তো এখানে প্রচুর দাম হট চকলেট। তো একটুখানি এই মল রোডটা ঘুরবো, মল রোড ঘোরার পর তারপর বাড়ি। বিশাল মেঘ, এমনি আজকে ঠান্ডাও আছে খুব। মেঘ তো মানে ওখানে একদম উড়ে উড়ে যাচ্ছে, এই যে উড়ে উড়ে যাচ্ছে পুরো। জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। একদম আমরা লাইব্রেরি চকের একদম সামনেই দাঁড়িয়েছি। আমাদের হোটেলটা হচ্ছে ওইদিকে, এটা হচ্ছে লাইব্রেরি চক, ওদিকে হচ্ছে মেল রোড, আর ওইদিকে হচ্ছে ওই ভিউ পয়েন্ট একটা আছে, ওই গান্ধীজি স্ট্যাচু ওখানে। তো হট চকলেট অর্ডার দেওয়া হলো, দুটো হট চকলেট খাচ্ছি। এগুলো এখানে নিচ্ছে 150 টাকা করে, বাট ওই দোকানটা যেটা রয়েছে ওই হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বারের তলায়, যে জিত রেস্টুরেন্টের তলায়, ওই দোকানটা নিলে হচ্ছে 100 টাকা করে হট চকলেট। তো ওইটাই খাচ্ছি এখন। অনেক পরিমাণটা অনেকটাই দিয়েছে, অনেকটা কোয়ান্টিটি আছে, অন্য জায়গায় এতটা দেয় না। এবার আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো। এখন যেখানে বসার জায়গাটা ওই লাইব্রেরি চকের ওখানটা এসে বসলাম। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এরকম মেঘ দেখো তো, মেঘের মধ্যে বসে আছে, মানে পুরো মেঘ যাচ্ছে আমাদের মধ্যে, আমাদের সাইড দিয়ে দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। এটাই হচ্ছে লাইব্রেরি চক, আর ওটা হচ্ছে গুরুদুয়ারাটা। পরপর যে ব্লগ গুলো আসবে সেটা হলো, প্রথমে আসবে মুসৌরি, প্রথমে ট্রেন ব্লগ, তারপর মুসৌরির ব্লগ আসবে, তারপর আসবে আমাদের দেরাদুনের ব্লগ, তারপর কেদারের ব্লগ, বদ্রীনাথের ব্লগ, তারপর বদ্রীনাথ থেকে হরিদ্বার আসার পথে একদিন আমরা পুরোটা স্টে করবো হয় উত্তরকাশী বাউলি, সেখানকার ব্লগ, আবার হরিদ্বারের। তো এই কটা, এই যেগুলো আমরা ট্রাভেল করবো আমরা এই কেদারনাথ সিরিজে, তো আপনাদের সঙ্গে সবকিছু ভিডিও শেয়ার করবো, শেয়ার করার চেষ্টা করলাম। কতটা কেদারনাথ ওঠার পর শরীর ভালো থাকবে বুঝতে পারছি। তো আজকের ভিডিওতে তো আপনাদেরকে দেখালাম মসুরির যে সাইট সিনস, যেগুলো জর্জ এভারেস্ট, কেম্পটি ফলস, তারপরে লাল টিব্বা যেগুলো আছে, পাইনাকুলার যেটা, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। এভারেস্ট আমার হচ্ছে অসাধারণ, ওটা মানে আপনারা যদি মাসুরিতে আসেন তো অবভিয়াসলি আসবেন, ওরকম একটা ভালো হাইক হবে। তো আর ওই কেম্পটি ফলসটা মোটামুটি ঠিকই আছে, ওই রোপওয়ের জন্য বেকার 250 টাকা নষ্ট করে কোনো লাভ নেই, তার চেয়ে আপনারা হেঁটেও নেমে যেতে পারেন, হেঁটে উঠে পড়তে পারেন। হ্যাঁ, হেঁটে উঠতে কষ্ট হবে, অনেকটাই খারাপ। ইয়ং ছেলেদের জন্য, খুব একটা ইয়ং ছেলেমেয়েদের জন্য অসুবিধা হবে না। তো এই নিয়ে গাইজ, এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। See you in the next vlog. Bye, take care.